জীবনের সব রিলেশন হবে এবার আসান। চলো আজকে আমরা চলে এসেছি রিলেশনের দ্বিতীয় পর্ব নিয়ে, অর্থাৎ রিলেশনের প্রথম পর্বে তোমাদের কার্তেশীয় গুণ শিখিয়েছিলাম। আজকে পর্বে আমরা শেখাবো অরিজিনাল রিলেশন, অর্থাৎ আগের পর্বে আমরা ওয়ার্ম আপ হয়েছে, এই পর্বে আমরা একদম রিলেশন অর্থাৎ সম্পর্কের গভীরে ঢুকে যাব। এক্সারসাইজ 2B কনসেপ্ট সাথে অতি সংক্ষিপ্ত এবং এমসিকিউ এই সবটা আজকে করে ফেলবো। সো লেটস স্টার্ট। চলো, রিলেশনকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই রিলেশনের ভিডিওটাকে শেয়ার করে নিতে হবে। দেখবে এই রিলেশনের ভিডিওটাকে শেয়ার করে নিলে দেখবে তোমার রিলেশনগুলো সব কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা একদম প্রথমে শিখবো যে সম্বন্ধ কি, হোয়াট ইজ রিলেশন। সম্বন্ধ কি, আগের ক্লাসে আমরা কার্তেশীয় গুণ পড়েছিলাম, দুটি সেট, তাদের মধ্যে গুণ কি করে করে সেটা জেনেছিলাম। তো এ আর বি দুটি সেট, যে কোনো দুটি সেট এ অ্যান্ড বি, এ একটা সেট বি একটা সেট, এদের মধ্যে সম্বন্ধটা কি? এদের মধ্যে সম্বন্ধটা হলো, এ থেকে বিতে সম্বন্ধটা কি? এদের মধ্যে সম্বন্ধটা হলো, আমি প্রথমে এ ক্রস বি বের করব, এ ক্রস বি বের করব। এই এ ক্রস বি এর যে কোনো উপসেটকে, এ ক্রস বি এর যে কোনো উপসেট বা সাবসেটকে আমি বলবো এ থেকে বিতে একটি রিলেশন। ডেফিনেশন কি? এ ও বি দুটি অশূন্য সেট হলে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে কি বলা হবে? এ থেকে বিতে একটি রিলেশন বলা হবে। এবার তোমাদেরকে একটি উদাহরণের সাহায্যে বোঝাই। এই রিলেশনটাকে কি দিয়ে চিহ্নিত করা হয়? আর দ্বারা সূচিত করা হয়। কি দিয়ে সূচিত করা হয়? আর। তাহলে রিলেশনটিকে আর দ্বারা সূচিত করা হয়। এবার আমি কি বললাম? এ ক্রস বি এর যে কোনো উপসেটকে রিলেশন বলবো। তাহলে আমি প্রথমে এ ক্রস বিটা বের করি। এ কি দেওয়া আছে? 1 2 3, বি কি দেওয়া আছে? 4 5। তাহলে এ ক্রস বি কি হবে? আমরা আগের দিন কার্তেশীয় গুণ করা শিখেছিলাম। তাহলে 1 4, তারপর 1 5, 2 4, 2 5, and the last one is 3 4, 3 5। এটা কি পেয়ে যাচ্ছি? এ ক্রস বি। তাহলে এ ক্রস বি কি পেয়ে যাচ্ছি আমরা? পুরো একেবারে গুণটা পেয়ে যাচ্ছি। এবার এর যে কোনো সাবসেট, যে কোনো সাবসেট মানে এখান থেকে যে কোনো এলিমেন্ট তুলে নিলে সেটাই সাবসেট। তাহলে এখান থেকে তুমি বলো আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? যে কোনো এলিমেন্ট তুলে নাও, নাও তুলে যাবে ঝুলে। দাও 1 5 কে তুলে নিলাম এ ক্রস বি থেকে। আর কাকে তুলবো? 2 5। আমি র্যান্ডমলি 3 4 কে ধরো তুলে নিলাম। এমন কোনো ব্যাপার নেই, আমাকে র্যান্ডমলি তুলে নিতে হবে। অর্থাৎ এ ক্রস বি থেকে যে কোনো এলিমেন্ট তুলে নিলে এ ক্রস বি এর সাবসেট হবে। এ ক্রস বি নিজেও নিজের সাবসেট, সেটাও অসুবিধা নেই। তো আমি এ ক্রস বি এর থেকে ধরো দুটো এলিমেন্ট তুলে নিয়েছি, তাহলে এটা কার সাবসেট? এ ক্রস বি এর সাবসেট। তাহলে ইটস এ রিলেশন ফ্রম এ টু বি, ফ্রম এ টু বি। তাহলে এ থেকে বিতে এটা একটা রিলেশন। এইবার এই রিলেশনের প্রথম এলিমেন্টগুলোকে বলা হবে আর এর এই যে ক্রমিক জোড়, এই ক্রমিক জোড়ের প্রথম এলিমেন্টগুলোকে বলা হবে ক্ষেত্র। প্রথম এলিমেন্টগুলোকে কি বলা হবে? ক্ষেত্র। তাহলে ক্ষেত্র ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 1 3। আর পাল্লা বা রেঞ্জ কি হচ্ছে? পাল্লা বা রেঞ্জ হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট, ক্রমিক জোড়ের দ্বিতীয় এলিমেন্ট। তাহলে ক্রমিক জোড়ের দ্বিতীয় এলিমেন্ট গুলো কি কি? 5 4। ক্রমিক জোড়ের দ্বিতীয় এলিমেন্ট কি কি? 5 4। আর ক্ষেত্র কি কি হলো? 1 3। ওকে, তাহলে এইবার এটাকে যদি তোমরা রিলেশনটাকে বোঝাবে কিভাবে? 1 আর 3 এটা ক্ষেত্র এ সেট, এটা ধরো বি সেট। তাহলে বি সেট কি? আচ্ছা, এখানে 2 আছে, 2 আছে কিন্তু 2টা ক্ষেত্রে নেই, 2টা ক্ষেত্রে নেই। এমনি ধরো 1 2 আছে, 1 2 3 আছে, অর্থাৎ এ সেটের এলিমেন্ট। তুমি যদি ক্ষেত্র হিসেবে ডিফাইন করো, যদি এটাকে ক্ষেত্র বলো, তাহলে ক্ষেত্রের মধ্যে শুধুমাত্র কে আছে? এ ভাই হো যা ক্ষেত্র। আর এটাকে পাল্লা বলে ডিফাইন করলে তোমার ক্ষেত্রের মধ্যে তাহলে শুধু 1 3 আছে, আর পাল্লার মধ্যে কে আছে যেন? পাল্লার মধ্যে আছে 5 4। তাহলে 1 গেল স্কুলেতে, না 1 গেল, 1 কোথায় গেছে? 1 5 এ গেছে। তাহলে 1 গেল 5 এ আর 3 গেল 4। এই একদম ইজি ব্যাপার। ক্ষেত্র কাকে বলবো? যে এ ক্রস বি এর যে সাবসেট পাবো, সেই সাবসেটের প্রথম এলিমেন্টগুলোকে, ক্রমিক জোড়ের প্রথম এলিমেন্টগুলোকে কি বলা হবে? ক্ষেত্র। আর ক্রমিক জোড়ের দ্বিতীয় এলিমেন্টগুলোকে কি বলা হবে? পাল্লা।
তাহলে ক্রমিক জোড়ের প্রথম এলিমেন্টগুলোকে আর সম্পর্কের অন্তর্গত ক্রমিক জোড়ের প্রথম পদগুলিকে বলা হবে ক্ষেত্র, আর আর সম্পর্কের সম্বন্ধের অন্তর্গত ক্রমিক জোড়ের দ্বিতীয় এলিমেন্টগুলোকে কি বলা হবে? পাল্লা। ওকে, এবার 1,5 তার মানে 1 5-এ গেছে, 3,4 মানে 3 4-এ গেছে। এখানে আরো যদি তুমি 2,5 নিয়ে নিতে তাহলে 2,5 নিয়ে নিলে কি হতো? তখন এখানে 2টাও হতো, আর 2 কোথায় যেত? 2টাও কিন্তু 5-এই যেত, 2টাও কিন্তু 5-এই যেত। এখানে কোনো কন্ডিশন নেই, মানে এখানে এমনটা নয় যে এই 1 5-এ গেছে মানে 2 আর 5-এ যেতে পারে না। এখানে কিন্তু কানামাছি ভোঁ, যাকে পাবি তাকে ছো, অর্থাৎ অবিবাহিত দশা, মানে এখানে কেউ কারোর সম্পত্তি বা কেউ কারোর নয়, মানে এক্স্যাক্টলি আমার শ্রীতমা আমার, তুমি শুধু আমার, এমনটা ব্যাপারটা নয়, সবাই সবার। ঠিক আছে, কে কার? সবাই সবার। চলো, এই তাহলে এটাই তোমরা বুঝতে পারলে যে একটা কার্তেশীয় গুণ তার যে কোনো সাবসেটকে আমি একটা রিলেশন বলবো, কোথা থেকে কোথায়? 1 থেকে এ থেকে বিতে, এ থেকে বিতে। এবার এই আরটা যদি এটা না হয়ে অন্য কিছু হতো তাহলে সেটাও কিন্তু একটা রিলেশন হতো, যদি এখান থেকে তোলা হয়, অর্থাৎ এ ক্রস বি থেকে তোলা হয়। এবার এ ক্রস বি থেকে না তুললে আর এর মধ্যে তুমি ধরো দিলে 3,10, তাহলে সেটা কোথায় পেলে? এ ক্রস বি তো থোড়ি না আছে, 3,4 আর 3,5 আছে। তুমি ধরো দিলে 4,7, কোথায় আছে? এ ক্রস বি তে থোড়ি না আছে, তাহলে হবে না। চলো নেক্সট, কোন সেটের উপর সম্বন্ধ, রিলেশন অন এ সেট। একটা সেট তার নিজের উপর যদি সম্বন্ধ হয়, যেমন ওখানে আগেরটাতে কি দেখলাম? এ আর বি দুটি সেটের সম্বন্ধ, অর্থাৎ এ ক্রস বি এর যে কোনো সাবসেট। এবার কোনো সেটের ওপর সম্বন্ধ মানে সেই সেটের উপর তার সম্বন্ধ, অর্থাৎ এর উপর এর সম্বন্ধ, তাকে কি বলবো? এ ক্রস এ। এর উপর এর সম্বন্ধকে কি বলবো? এ ক্রস এ। তাহলে এই সরি, এ ক্রস এর যে কোনো সাবসেট, এ ক্রস এর যে কোনো সাবসেট। এবার এ যদি 1 2 3 হয় তাহলে এ ক্রস এ কত হবে? এ ক্রস এ কত হবে? এখানে আরেকটা এ লিখে নাও, 1 2 3 কত হবে? 1,1 1,2 1,3 2,1 2,2 2,3 3,1 3,2 3,3। ওকে, এটা এ ক্রস এ। এবার এর যে কোনো সাবসেটকে তুমি তোলো, তাহলে সেটাই আর। এর যে কোনো সাবসেটকে তুমি তোলো, তোলো 1,3 তোলো, 2,2, যে কোনো এলিমেন্ট তোলো না ক্রমিক জোড়, এই তো দেখতে পাচ্ছ 3,2 তুলে নাও। তাহলে এটা কি হয়ে গেল? এটা একটা রিলেশন, where from A to A, from A to A, this relation is from A to A, অর্থাৎ A থেকে A তে যাচ্ছে। ওকে, আগেরটা যেমন এ থেকে বিতে যাচ্ছিল, এটা কোথায় যাচ্ছে? এ থেকে এতে। ওকে, আর একটা কথা সবসময় মাথায় রাখবে যে এই প্রথম এলিমেন্টগুলো, প্রথম যে এলিমেন্ট আর এর যে প্রথম এলিমেন্ট সেটা কি? ক্ষেত্র। প্রথম এলিমেন্ট কি? ক্ষেত্র। আর দ্বিতীয় এলিমেন্ট কি বাবা? দ্বিতীয় এলিমেন্ট হয়ে যাবে পাল্লা। পাল্লা কত? আল্লাহর দায় পাল্লা ভারী, 3,2। পাল্লা কত? 3,2। তাহলে এখানে আমি যদি দুটি ছক করি তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে 1 2 3, আর দ্বিতীয়টা কি হয়ে যাচ্ছে? 3 2। তাহলে 1 কোথায় যাচ্ছে? 2 তে, 2 সরি হোয়াট, ভুল করেছি আমি জানি, কেউ বুঝবে না এই বুক জুড়ে কতখানি, তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয়টা ভীষণ পাই, ভাবতে পারি না। 1 কোথায় গেছে? 3-এ। ভাবতে পারি না। 2 কোথায় গেছে? 2-এ। আর 3 কোথায় গেছে? 3 ও 2-এ। চলো, হলো। তাহলে এখানে কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই যে একটা এলিমেন্টে যেতে হবে, দুটো এলিমেন্ট একটাতে যেতে পারে, বা একটা এলিমেন্ট দুটোতে যেতে পারে। যদি এখানে তুমি 2,2 নিয়েছো, আবার যদি তুমি 2,2 এর পর 2,1টাও নিয়ে নিতে, তাহলে 2,1 হতো 2,1-এও যেতে পারে। সরি সরি সরি, এখানে 1 দিয়ে, তাহলে 2 কোথায় যেতে পারে? 1-এও যেতে পারে। ঠিক আছে, তো একটা এলিমেন্ট দুটোতেও যেতে পারে, আবার দুটো এলিমেন্ট একটাতেও যেতে পারে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা শুধু দুটো না, 3টে 4টে যে কটা খুশি হতে পারে। ঠিক আছে, চলো। তাহলে কোনো সেটের উপর সম্বন্ধ বলতে কি বুঝবো? এ ক্রস এর যে কোনো উপসেট।
এবার ক্ষেত্র বা অঞ্চল, যেটা আমরা বলছিলাম যে ক্রমিক জোড় সমূহের আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিক জোড় সমূহের প্রথম পদগুলি নিয়ে গঠিতকে আর সম্বন্ধের ক্ষেত্র। তাহলে a cross b ধরো 1,2 1,3 2,1 2,2 2,3 3,1 3,2 এরকম ধরো একটা a cross b, এর মধ্যে থেকে আর ধরো একটা নিয়ে নিচ্ছি, কি নিয়ে নিচ্ছি 1,2 2,1 2,3 3,2। তাহলে এর ক্ষেত্র কি হবে 1 2 2 দুবার আছে, তাহলে 2 একটা নেব 1 2 3, ক্ষেত্র কি হবে 1 2 3। আর পাল্লা কি হবে, পাল্লা হয়ে যাবে 2 1 3 2 1 3, পাল্লা কি হয়ে যাবে 2 1 3। ওকে, এই যে দ্বিতীয় পদগুলি কি কি আছে 2 1 3, আবার এটা তো 2 একই জিনিস রিপিট হচ্ছে, অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেল পাল্লা বা প্রসার এবং ক্ষেত্র বা কাকে বলে। বিপরীত সম্বন্ধ কাকে বলবো, এ সেট থেকে বি সেটে যদি কোনো একটি সম্বন্ধ এক্স কমা ওয়াই হয়, ক্রমিক জোড়টা যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে তাকে যদি ঘুরিয়ে লেখা হয়, অর্থাৎ এক্স কমা ওয়াইকে ঘুরিয়ে লিখলে কি হয় বাবা ওয়াই কমা এক্স, তাহলে এই ওয়াই কমা এক্সটাকে বলা হবে এক্স কমা ওয়াই এর বিপরীত সম্বন্ধ। ধরো এখানে সম্বন্ধগুলো কি কি আছে, এলিমেন্টগুলো কি কি আছে 1,2 2,1 2,3 3,2। এখন যদি আমার একটা আর ইকুয়াল টু আমি লিখি, আর ইকুয়াল টু ধরো লিখি 2,1 1,2 3,2 আর 2,3, এটা যদি লিখি তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে এই আর এর বিপরীত, অর্থাৎ তখন এটাকে লিখবো আর ইনভার্স, আর এর বিপরীত সম্বন্ধ, অর্থাৎ তখন এটাকে কি লিখবো আর ইনভার্স। চলো তাহলে আর ইনভার্স, আর এর বিপরীত কি বোঝা গেল ওয়াই কমা এক্স। নেক্সট, এইবার এটা তোমাদের অ্যাকচুয়ালি 11-এ নেই, কিন্তু আমি একটুখানি বলে রাখছি, তার কারণ এবছর থেকে যেহেতু তোমাদের এমসিকিউ বেস প্রশ্ন হচ্ছে, সুতরাং তোমাদের একটু এগিয়ে কনসেপ্ট কিন্তু দিতে পারে, সো আমরা জেনে রাখি। প্রথমে আসি সসম সম্বন্ধ। সসম সম্বন্ধটা কি, রিফ্লেক্সিভ রিলেশন। ধরো আমি একটা লিখছি ক্যাপিটাল এ ইকুয়াল টু 1,2,3 আর ক্যাপিটাল বি ইকুয়াল টু 4,5, তাহলে এ ক্রস বি কত বাবা, এ ক্রস বি কত হচ্ছে 1,4 1,5 2,4 2,5 3,4 3,5, এটা এ ক্রস বি। এবার আরটা কি হচ্ছে, আরটা ধরো আমি ধরে নিচ্ছি 1, আচ্ছা সরি এখানে এ আর বি দিয়েছি না, এ থেকে এতেই যদি হতো, একটা জিনিস একটুখানি তোমরা একটু পয়েন্ট আউট করো, এই বিষয়টা বোঝার জন্য আমি এ থেকে বিতে না নিয়ে আমি এ থেকে এতেই নিচ্ছি। তাহলে এ থেকে এতে যদি একটি রিলেশন হতো, তাহলে এখানে এ ক্রস এ কত হতো 1,1 1,2 1,3 2,1 2,2 2,3 3,1 3,2 3,3, এটা হতো এ ক্রস এ, এটা কি হতো এ ক্রস এ, এ ক্রস এ। তো এখান থেকে আর ধরো তুমি পেয়ে যাচ্ছ এ ক্রস এ থেকে, আর ধরো তুমি পেয়ে যাচ্ছ 1,1 2,2 1,3 3,2 আর পেয়ে যাচ্ছ, তাহলে এটা কি সসম হবে? সসম হওয়ার কন্ডিশন কি, সসম হওয়ার কন্ডিশন হচ্ছে স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ হলে এ কমা এ বিলংস টু আর হবে। স্মল এ বিলংস টু যদি ক্যাপিটাল এ হয়, স্মল এ যদি ক্যাপিটাল এর মধ্যে থাকে, তাহলে এ কমা এটা কোথায় থাকবে, এ কমা এটা আর এ থাকবে। এটাই হচ্ছে সসম হওয়ার কন্ডিশন, সসম হওয়ার কন্ডিশন, সসম বা রিফ্লেক্সিভ এটা হওয়ার কন্ডিশন কি, এ যদি আর বিলংস টু ক্যাপিটাল এ হয়, তাহলে এ কমা এ কোথায় থাকবে আর এ থাকবে। ধরো 1 কোথায় আছে এতে আছে, তাহলে 1,1 কোথায় থাকবে আর এ। 2 কোথায় আছে
এতে আছে, তাহলে 2,2 কেও কোথায় থাকতে হবে? আর এ। 3 কোথায় আছে? এতে আছে, তাহলে 3,3 কেও আর এ থাকতে হবে। দেখো এখানে আর এ কে আছে? 1,1 আছে, 2,2 আছে, কিন্তু 3,3 তো নেই। 3,3 এক্রস এতে অবভিয়াসলি আছে, কিন্তু আমি আর এ নিইনি। তাহলে আর এ যদি 3,3 না নিই, তাহলে এটা কি একটা সসম সম্বন্ধ হবে? এই আরটা কি একটা সসম সম্বন্ধ হবে? রিফ্লেক্সিভ রিলেশন হবে না। কেন হবে না? তার কারণ প্রত্যেকটা এ বিলংস টু ক্যাপিটাল এ এর জন্য প্রত্যেকটা এ কমা এ কে আর এ থাকতে হবে। তো এখানে 1 2 3 তিনটে ক্যাপিটাল এতে আছে, কিন্তু 1,1 2,2 আর 3,3 এই তিনটের মধ্যে 1,1 আছে, 2,2 আছে, কিন্তু 3,3টা মিসিং, তাহলে হবে না, তাহলে এটা সসম নয়। দিস রিলেশন ইজ নট রিফ্লেক্সিভ। বাট যদি তুমি এখানে ছোট্ট করে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়ে এখানে যদি তুমি ছোট্ট করে বসিয়ে দিতে 3,2, তারপর যদি বসিয়ে দিতে 3,3, তাহলে তাহলে একদম কম্প্যাক্ট এটা সসম হতো। মানে 1,1 2,2 আর 3,3 আছে, বাকি কি আছে আমার দেখার দরকার নেই, বাকি এক্সট্রা এগুলো থাক, এগুলো থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না। আমার শুধু দেখতে হবে 1 2 আর 3 এরা তিনজন যদি রিলেশনে থাকে, এর তিনজন যদি এ সেটের এলিমেন্ট হয়, তাহলে রিলেশনের মধ্যে 1,1 2,2 3,3 কে থাকতে হবে। যদি এ সেটের এলিমেন্ট 1 আর 2 হতো, তাহলে 1,1 2,2 থাকতে হতো। যদি এ সেটের এলিমেন্ট 1 আর 3 হতো, তাহলে 1,1 3,3 কে থাকতে হতো। বোঝা গেল? চলো, তাহলে সসম বা রিফ্লেক্সিভ রিলেশন হয়ে গেল। এবার প্রতিসম বা সিমেট্রিক রিলেশন। প্রতিসম বা সিমেট্রিক রিলেশন হচ্ছে এ কমা বি বিলংস টু ক্যাপিটাল এ হলে এবং এ কমা বি বিলংস টু আর হলে বি কমা এ বিলংস টু আর হবে। এ কমা বি যদি ক্যাপিটাল এ এর এলিমেন্ট হয় এবং এ কমা বি যদি আর এ থাকে, তাহলে বি কমা এটাও আর এ থাকবে। দেখো 1 আর 3 এর এলিমেন্ট, 1,3 আর এ আছে, কিন্তু 3,1 কি আর এ আছে? আর সেটের মধ্যে 3,1 কি আছে? নেই। তাহলে 1,3 আর এ আছে, কিন্তু 3,1 আর এ নেই, তাহলে এটা কিন্তু প্রতিসম নয়। 3,2 আর এ আছে, কিন্তু 2,3 আর এ নেই, তাহলে এটা একেবারেই প্রতিসম নয়। ওকে, কিন্তু যদি 1 1 2 2 3 3 থাকছে, তার সাথে 1,3 থাকছে, 3,1 থাকছে, 3,2 থাকছে, 2,3 থাকছে, তাহলে কিন্তু এটা প্রতিসম। তার কারণ 1,3 আছে, এর বিপরীতটা অর্থাৎ 3,1ও আছে, আবার 3,2 আছে, এর বিপরীতটা 2,3ও আছে, তাহলে এটা কিন্তু প্রতিসম। বোঝা গেল না গেল না? কখন প্রতিসম হবে, কখন হবে না, বোঝা গেল আশা করি। সংক্রমণ, ট্রানজিটিভ, সংক্রমণ, সংক্রমিত হচ্ছে করোনা ভাইরাস। ঠিক আছে, চলো এ বি সি তিনটি এলিমেন্ট যদি ক্যাপিটাল এতে থাকে, এ কমা বি যদি আর এ থাকে, বি কমা সি যদি আর এ থাকে, এ কমা বি আর এ থাকে, বি কমা সি আর এ থাকে, তাহলে কাকে থাকতে হবে? এটা ইমপ্লাই করবে এ কমা সি কেও আর এ থাকতে হবে। কোথায় থাকতে হবে? আর এ। এ বি সি বিলংস টু ক্যাপিটাল এ কমা বি যদি আর এ থাকে, বি কমা সি যদি আর এ থাকে, তাহলে এ কমা সিটাও কোথায় থাকবে? আর এ থাকবে। দেখো 1,3 আছে, 3,2 আছে, 1,3 1কে এ ধরছি, 3কে বি ধরছি, আর 2কে সি, তাহলে 1,3 আছে, এ বি আছে, 3,2 আছে অর্থাৎ বিসি আছে, কিন্তু 1,2 কি আছে? নেই, তাহলে এটা কিন্তু সংক্রমণ নয়। যদি এখানে 1,2 থাকতো, যদি এখানে 1,2 থাকতো, তাহলে কি হতো? 1,3 3,2, তাহলে 1,2 অর্থাৎ এ কমা সি, তাহলে কিন্তু এটা সংক্রমণ হতো, তাহলে কিন্তু এটা সংক্রমণ হতো। অর্থাৎ সংক্রমণ হতে গেলে তোমাকে কি হতে হবে? সংক্রমণ হতে গেলে তোমাকে এ কমা বি আর এ থাকলে, বি কমা সি আর এ থাকলে, এ কমা সি কেও কিন্তু আর এ থাকতে হবে। ওকে, এরপর চলে এসো সমতুল্যতা সম্বন্ধ, ইকুইভ্যালেন্স রিলেশন। সমতুল্যতা কাকে বলবো? যদি একটা সম্বন্ধ সেটা এই তিনটে ক্রাইটেরিয়া সবটাই ফুলফিল করে, অর্থাৎ একটা সম্বন্ধ যদি সসম হয়, প্রতিসম হয় এবং সংক্রমণ হয়, তখন সেই সম্বন্ধটাকে কি বলবে? সসম, প্রতিসম এবং সংক্রমণ যদি হয়, তখন
সেই সম্বন্ধটাকে বলবো সমতুল্যতা সম্বন্ধ। তখন সেই সম্বন্ধটাকে কি বলবো? সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। চলো, বোঝা গেল আশা করি। এটা আমাদের অঙ্ক, ওই কনসেপ্ট দিয়ে আমাদের এমসিকিউ আসতে পারে। এবার আমরা এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজে প্রথম আমরা 8টা এমসিকিউ করব। প্রথম কটা এমসিকিউ করব? 8টা। এ সেটে এম সংখ্যক বিভিন্ন পদ আছে। প্রথম কোশ্চেনটা দেখে নিই। এ সেটে এম সংখ্যক বিভিন্ন পদ আছে, ম্যাডামের এম সংখ্যক। বি সেটে এন সংখ্যক বিভিন্ন পদ আছে। আছে, তাহলে এ ক্রস বি সেটে কত পদ থাকবে? এম ক্রস এন। এ ক্রস বি সেটের পদ সংখ্যা, তার মানে কি? এ ক্রস বি সেটের পদ সংখ্যা মানে কি? এন অফ এ ক্রস বি, তার মানে এন এ ডট এন বি, অর্থাৎ অলরেডি এম ইন্টু এন। তাহলে এন অফ এ ক্রস বি কত? এম ইন্টু এন। এইবার এ ক্রস বিতে যতগুলি পদ থাকবে তার উপসেট কটা হবে? এ ক্রস বি এর সকল উপসেট তো এ থেকে বিতে একটা রিলেশন। তাহলে এ ক্রস বিতে যদি এম ইস টু এন, এম ক্রস এন এতগুলি পদ থাকে, তাহলে তার উপসেট কত হবে? 2 টু দি পাওয়ার এম ক্রস এন না? মানে 2 টু দি পাওয়ার এম ক্রস এন মানে 2 টু দি পাওয়ার এম এন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন ডি কি আছে? 2 টু দি পাওয়ার এম। তাহলে এ ক্রস বিতে যদি এম ক্রস এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বি এর উপসেট কতগুলি হবে? এ ক্রস বি এর উপসেট অবভিয়াসলি 2 টু দি পাওয়ার এম ক্রস এন। এ সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, আমরা পড়েছিলাম এ সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার উপসেটে কত এলিমেন্ট থাকে? 2 টু দি পাওয়ার এন। সেটাই তো, সেই কনসেপ্টটাই তো। চলো নেক্সট। 3,9, 3,12, 4,8, 4,12, 5,10, 6,12 একটি প্রদত্ত সম্বন্ধ হলে আর এর ক্ষেত্র অর্থাৎ ডোমেইন অফ আর, তাহলে আর এর ডোমেইন কত হবে? ডোমেইন অফ আর কত হবে? 3, 4, 5, 6। ডোমেন অফ আর কত হবে? 3, 4, 5, 6। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। ডোমেন কি বলেছিলাম? প্রথম এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেট। তাহলে সেটা কত? 3, 3, তাহলে একটা 3 যাবে, একটা 4 যাচ্ছে, দুটো 4 এর মধ্যে থেকে, একটা 5, একটা 6। এটা ডোমেন হয়ে গেল। 3, 4, 5, 6 অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট। আগেরটা যেমন ডোমেইন অর্থাৎ ক্ষেত্র হয়েছিল, এটা ঠিক তেমনই পাল্লা। আবার চলো, আল্লাহর দায় পাল্লা ভারী করতে। পাল্লা, পাল্লা মানে কি? বিপরীত এলিমেন্টগুলো নিয়ে গঠিত। তাহলে বিপরীত এলিমেন্টগুলো কি কি আছে? 9, 12, 8, 9, 12, 8, আবার 12 চলে আসছে, তাহলে ক্যান্সেল। একই জিনিস দুবার নেওয়া যাবে না। 10, আবার 12 চলে আসছে, তাহলে 9, 12, 8, 10। এই 8, 9, 10, 12 একই ব্যাপার তো, ঘুরিয়ে লিখলে 8, 9, 10, 12ই হচ্ছে। চলো, কি করবে? এ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দেওয়া আছে। সেটের উপর আর সম্বন্ধ, একটি সম্বন্ধ এক্স রিলেটেড টু আর, এক্স রিলেটেড টু আর ওয়াই, কখন? যখন ওয়াই ইকুয়াল টু 3x। তবে আর ইকুয়াল টু কত? তো ওয়াই ইকুয়াল টু 3x, তখন এক্স আর ওয়াই থাকবে। তাহলে বলো এক্স এর মান 1 বসালে ওয়াই কত পাচ্ছি? 3। যখন এক্স 1, এক্স 2 বসালে ওয়াই কত পাচ্ছি? ওয়াই ইকুয়াল টু 3x, তাহলে 3 দোকানে 6। এক্স 3 বসালে ওয়াই কত পাচ্ছি? এক্স এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে 3 3 9, তাহলে ওয়াই কত পাচ্ছি? 9। এক্স 3, ওয়াই 9, এক্স 4, ওয়াই বলো 3 4 12। ওকে, আর কিছু? আর কিছু তো এখানে নেই, 12 তো বড় হয়ে যাচ্ছে, তাই নয়? তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 1,3, 2,6,
এটা কি আর ইনভার্স চেয়েছিল? আরই বের করতে বলেছে। আচ্ছা ওয়াই কমা 3x, তাহলে এক্স এর মান 1 নিলে ওয়াই এর মান 3 পাচ্ছি, তাহলে 1,3 চল, তাহলে কি হচ্ছে? কোনোটি নয়, অপশন ডি। চল নেক্সট, পাঁচেরটা। এ ও বি সেটের উপর আরেকটি সম্বন্ধ হলো আরটা কি? এ ক্রস বি এর উপসেট, সাবসেট এ ক্রস বি এর। তাহলে এ ক্রস বি এর সাবসেট হলে কি লিখতে পারবো? আর সাবসেট ইকুয়াল টু এ ক্রস বি। আর সাবসেট ইকুয়াল টু কত? এ ক্রস বি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। চলো নেক্সট, অপশন ডি। নেক্সট, এরপর আমরা চলে আসি কত দাগে? নিচের কোনটি ক্যাপিটাল এ ইকুয়াল টু এ বি সি সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা? তাহলে এ সেটে 3টি এলিমেন্ট আছে, তাহলে এ সেটের উপর সংজ্ঞাত সম্বন্ধ এ ক্রসে। এ ক্রসে কটা এলিমেন্ট থাকবে? 3 গুণ 3 9। তাহলে এতে আছে 3টে এলিমেন্ট, তাহলে এ ক্রসেতে কতগুলো এলিমেন্ট থাকবে? 9টা। তাহলে তার সম্বন্ধ মানে কি? তার সাবসেট। তাহলে 2 টু দি পাওয়ার এ ক্রস বি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 9। ও 2 টু দি পাওয়ার 9ই দেওয়া আছে ডাইরেক্ট। চল, নিচের কোনটি এত এবং এত সংজ্ঞাত সমূহের মোট সংখ্যা? তাহলে এ ক্রস বি কত হবে? 3 গুণ 2 6। এন অফ এ ক্রস বি কত হবে? 2 টু দি পাওয়ার 6। অপশন ডি। চলো এবার চলে আসি 8 নম্বর প্রবলেম। 8 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে একটু দেখে নাও তোমরা। 8 নম্বর এমসিকিউটা দেওয়া আছে, এ একটা সেট দেওয়া আছে এবং আর একটা রিলেশন দেওয়া আছে। তোমাকে বলেছে নিচের কোনটি এ ও বি এর ক্ষেত্রে সঠিক সেটা বলতে বলেছে। দেখো এর প্রথমটা আছে, আচ্ছা 8 কি দিয়েছে একবার লিখে নি। 1, 2, 2, 1, 2, 2, 3, 3, 4, 1, 2, 4, 4, 2 কি দিয়েছে? 3 রিলেশন টু 2 আছে, 3 2 এর সাথে রিলেশনে নো, তাহলে 3 রিলেশন টু হবে না। 4 ডাজ নট রিলেশন টু 1, এই 4 একের সাথে রিলেশনে আছে তো, তাহলে এটা 4 ডাজ নট রিলেশন টু 1 বলেছে, তাহলে এটাও সঠিক নয়। 1 রিলেশন টু 3, 1 3 এর সাথে রিলেশনে আছে বাবা? নেই। 2 রিলেশন টু 4 আছে, ইয়েস দিস ইজ রাইট। ওকে নেক্সট চলে এসো, 2 ডাজ নট রিলেশন টু 1, 2 কি একের সাথে রিলেশনে নেই? 2 তো একের সাথে রিলেশনে আছে, তাহলে এটা ভুল। 3 রিলেটেড টু 2, 3 রিলেটেড টু 2 কোথায়? নেই তো, তাহলে এটাও ভুল। 1 ডাজ নট রিলেটেড টু 4, 1 4 এর সাথে রিলেশনে আছে না, তাহলে 1 ডাজ নট রিলেটেড টু 4 এটা ঠিক। 4 রিলেটেড টু 3, 4 রিলেটেড টু 3 কোথায় রে বাবা? নেই, তাহলে এটাও ভুল। তাহলে অপশন সি ঠিক, বি এর অপশন সি ঠিক, ক্যাপিটাল বি এর অপশন সি ঠিক, ক্যাপিটাল এ এর অপশন ডি ঠিক। চলো নেক্সট, এ 1, 2, এ সেটটা কি দেওয়া আছে? 1, 2, বি সেটটা কি দেওয়া আছে? 3। সম্বন্ধ সংজ্ঞাত সম্বন্ধ কি হবে? এ ক্রস বি ইকুয়াল টু কি পাবো? 1, 3 আর 2, 3। তাহলে সংজ্ঞাত সম্বন্ধ কি কি হবে? শুধু 1, 3 হতে পারে। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত শুরু করে দিচ্ছি, একের প্রবলেম এটা, তাই তো? শুধু 2, 3 হতে পারে। আর কি হতে পারে? এই পুরোটাও হতে পারে।
চলো আর কি হতে পারে, অর্থাৎ 1,3 2,3 দুটোই হতে পারে। और कुछ? यस, और भी कुछ হতে পারে। and this is 5 and this is 5 অর্থাৎ শূন্য সেট সবার সাবসেট বলেছিলাম না। চলো নেক্সট দুয়েরটা a ইকুয়াল টু কি দেওয়া আছে 1 2 3 4 5, b ইকুয়াল টু কি দেওয়া আছে 1 3 4। সেটের সংজ্ঞা তো আর সম্বন্ধ এমন যে x, y আর এ থাকবে যখন x গ্রেটার দেন y। x, y আর এ কখন থাকবে যখন x গ্রেটার দেন y। তাহলে আমি আরটা বের করব, তাহলে x গ্রেটার দেন y মানে 2 একের থেকে বড়, তাহলে 2, 1 হবে। 1, 1 হবে না, তার কারণে 1 তো একের থেকে বড় নয়, তাহলে 2, 1 হবে। তারপর কি 2, 3 হবে, 2, 4 হবে, হবে না। তারপর 3, 1 অবভিয়াসলি 3 একের থেকে বড় হবে, 3, 3 হবে না। তারপর 4, 1 হবে, 4, 3 অলসো। 5, 5, 1, 5, 3 আর 5, 4 তিনটেই হবে। ঠিক হ্যাঁ, আর হয়ে গেল। তাহলে আর ইনভার্স কি হবে বাবা, আর ইনভার্স হবে 1, 2, 1, 3, 1, 4, 3, 4, 1, 5, 3, 5, 4, 5। চলো নেক্সট আর কি, আর 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 ইনভার্স চেয়েছিল। চলো আর 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 বের হয়ে গেছে। এরপর এস কি দিয়েছে বাবা, এস ইকুয়াল টু দেওয়া আছে এ বি সি ডি ই। এস সেটের উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। আর ইকুয়াল টু কত দেওয়া আছে, এটা দেওয়া আছে। আর সম্বন্ধের ক্ষেত্র বের করতে বলেছে। তাহলে আরটা কি দেওয়া আছে বি কমা এ, বি কমা ডি, ডি কমা বি, ডি কমা ডি, ই কমা বি। তাহলে আর এর ক্ষেত্র বের করো। ক্ষেত্র কত হবে বি ডি ই। শুধু প্রথম প্রথম ক্রমিক জোড়ের প্রথম, এবার ডবল তো নেওয়া যাবে না, একটা করে নেওয়া হবে কারণ সেট। তোমরা জানো পাল্লা কি হবে বলো, আল্লাহর দায় পাল্লা বাড়ি। কি হবে পাল্লা এ ডি বি, এ ডি, তারপরে বি, তারপর বি তো দুটোর মধ্যে একটা নেব এ ডি বি। চলো ক্ষেত্র পাল্লা হয়ে গেল, গোল্লা গোল্লা। চারেরটা কি আছে 2 3 4 6, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। ক্যাপিটাল এ ইকুয়াল টু কত দেওয়া আছে 2 3 4 6। সেটের উপর আরেকটি সম্বন্ধ এক্স কমা ওয়াই বিলংস টু আর, এক্স ও ওয়াই পরস্পর মৌলিক। বলছে ক্রমিক জোড় সময় সেট রূপে আর নির্ণয় করো। তাহলে এক্স আর ওয়াই পরস্পর মৌলিক মানে কি 2, 3, 2 আর 3 পরস্পর মৌলিক। তারপর 2, 4 হবে না, 2, 6 হবে না কারণ পরস্পর মৌলিক নয়। 3, 4 ইয়েস পরস্পর মৌলিক, 3, 6 হবে না। আর কি হবে এখানে অ্যাকচুয়ালি লিখে নাও 2, 3, 4, 6। তাহলে 2 এর সাথে শুধু 3 হলো, 4, 5, 6 হলো না। 3 এর সাথে কি হলো 3 এর সাথে 4 হলো, 3 এর সাথে 2ও তো হবে, হবে না 3, 2ও তো পরস্পর মৌলিক। তারপর 4 এর সাথে 2 হবে না, 4 এর সাথে 3 হবে, 4 এর সাথে 4 হবে না, 4 এর সাথে 6ও হবে না। তাহলে 4 এর সাথে শুধু 3। আর 6 এর সাথে 6 এর সাথে কি হবে 6 এর সাথে 2 হবে না, 6 এর সাথে 3 হবে না, 6, 4 হবে না, 6, 6ও হবে না। তাহলে কি হয়ে যাচ্ছে শুধু মৌলিক দিয়ে যেটা গঠিত হচ্ছে ক্রমিক জোড় আর, সেটা এটা। তাহলে এর ক্ষেত্র কি, ক্ষেত্র কি রে বাবুরা 2, 3, 4। আর এর পাল্লা কি বলে ফেলো বাবা 3, 4, 3, 4 আর কত পাল্লা হয়ে যাচ্ছে 3, 4, 2, এটা পাল্লা। চলো নেক্সট নিচের প্রতি ক্ষেত্রে আর ইনভার্স বের করো। তো আর দেওয়া আছে আর ইনভার্স বের করবে, তো তোমার কি আছে প্রথমটা তো একেবারেই সহজ 1, 2 দেওয়া আছে, তাহলে 2, 1, 1, 3, 3, 1, 2, 4, 4, 2, 2, 3, 3, 2 আর 3, 2 দেওয়া আছে, তো 2, 3 আর 4, 3 দেওয়া আছে, তাহলে 3, 4 हो गया।
আর আর কত x, y such that x belongs to n and y belongs to n and 2x plus y equal to কত দেওয়া আছে 10। তাহলে চলে এসো, এক এক নিয়ে নাও। তাহলে এক এক নিয়ে নিলে কি হবে? এক এক নিয়ে নিলে হচ্ছে কি? হচ্ছে না। কি নিলে হচ্ছে? 2 যদি x এর মান নিই, 2 দুগুণে 4, y এর মান কত নেব? y এর মান 6। তাহলে 4 আর 6 10 হচ্ছে। x এর মান যদি 4 নিই, তাহলে এই 3 নিই, 3 দুগুণে 6, y এর মান 4। x এর মান 4 নিলে y এর মান 2, x এর মান 5 নিলে y এর মান হবে না আর, x এর মান 6, তাহলে তো আর তারপর থেকে হচ্ছে না, তাহলে এটা হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে, তাহলে আর ইনভার্স কি হবে বাবা? আর ইনভার্স হবে 6, 2, 4, 3, 2, 4। চলো, ক্যাপিটাল এ কত? 2, 3, 4, 5। ক্যাপিটাল বি কত? 8, 9, 10, 11। এ থেকে বিতে আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। x রিলেটেড টু y, y সর্বদা x দ্বারা বিভাজ্য। তাহলে yটা x দ্বারা বিভাজ্য, তাহলে কি হবে? আরটা কি হবে? 2, 8, 2, 8 সবসময় 2 দ্বারা বিভাজ্য। তারপর 2, 10 হবে। আর কি হবে? আর কিছু নয়। 3 দিয়ে 3, 9 হবে। আর 4 দিয়ে 4, 8 হবে। আর কিছু না। 5 দিয়ে 5, 10। ওকে, ক্ষেত্র আর পাল্লা, তাহলে ক্ষেত্র কি? 2, 3, 4, 5, পাল্লা কি? 8, 10, 9। আর তো কিছু নেই, 8, 10 রিপিট হয়ে যাচ্ছে, ক্ষেত্র পাল্লা বেরিয়ে গেল। কি বলো, পারবে না পারবে না? আমি এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত করে দিলাম, তোমরা সংক্ষিপ্ত দীর্ঘ করে শেষ করতে পারবে। তোমাদের এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন, কিন্তু তারপরও তোমরা সংক্ষিপ্ত দীর্ঘ বা অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করলে অনেক বেশি কনসেপ্ট গেইন করতে পারবে, তাই জন্য অবশ্যই তোমরা এই অঙ্কগুলোও করো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই কেমন লাগলো আমাদের এই ভিডিওটি, কেমন লাগলো আজকের ক্লাস, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর প্রত্যেকে যারা দেখছো, যারা বেনিফিটেড হচ্ছ, তাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে শেয়ার করো। প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে শেয়ার করো, বাংলার প্রত্যেকটি স্টুডেন্টের কাছে পৌঁছবো। এটুকুই স্বপ্ন, এটুকুই স্বপ্ন বুনি। আগামীতে এটুকুই হোক, তবেই চরম প্রাপ্তি পাবো। যেটা চাইছি, যে একটা ঘরের মধ্যে থেকে সারা বাংলার ছেলে মেয়েদেরকে পড়াতে, সারা বাংলাকে পথ দেখাতে, তোমাদের প্রয়াসে সেটা যেন সম্পূর্ণ হয়, তোমাদের হাত ধরে সেটা যেন সম্পূর্ণতা পায়। আরও একবার থ্যাংক ইউ সবাইকে। পড়ো পড়ো, তার কারণ পড়াশুনোটাই কিন্তু তোমাকে অন্তিম উন্নতির দিকে নিয়ে যাবে, পড়াশুনোটাই কিন্তু তোমাকে তোমার স্বপ্নের শিখরে পৌঁছবে, বাকি কোনো কিছু নয়। ওকে, চলো, বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।